পশ্চিমবঙ্গ ভবিষ্যৎ দেহাতীদের হাতে চলে যাচ্ছে। কারণ এটা যদি রাজ্যের মুখ্যমন্ত্রী যদি মানে প্রশাসনিক পদে থেকে উনি যদি এগুলো না দেখে, তাহলে আমরা কি করতে পারি বলুন? আমরা তো রাজ্যের বিরোধী দল হিসেবে কাজ করছি বা আছি, কিন্তু সেখানে রাজ্যের শাসক দলে আছেন বা শাসকের পদে আছে, সে যদি আজকে মানে এই জায়গাগুলো যদি বাধা না দেয় বা তার প্রশাসন যদি বাধা না দেয়, তাহলে আর বাংলার মানুষ দেহাতীদের কাছে, মুসলিমদের হাতে বা বিভিন্ন হাতে শাসন হবে। আর এইভাবে মানুষের জীবন মানে যাচ্ছে দিনের পর দিন, মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী। কারণ আজকে মুর্শিদাবাদে যে জায়গাটা হচ্ছে, একটা আইন পাস হয়েছে, সেই আইনের বিরোধিতা করার জন্য, বিল আনার জন্য মানুষকে মেরে ফেলা হচ্ছে, ঘরে ঢুকে অত্যাচার করা হচ্ছে, তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া, তাদের গায়ে ইট পাটকেল মারা বা তাদেরকে জীবনে মেরে ফেলা। এটা আমাদের লজ্জা। করে 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 যে শিক্ষা ব্যবস্থাকে নামিয়ে দিয়েছে, তো সেখান থেকে আমরা আজকে শিক্ষা প্রার্থীরা যারা সঠিকভাবে চাকরি পেয়েছে, সঠিকভাবে চাকরি দিয়েছে, চাকরির জন্য পরীক্ষা দিয়ে আজকে যোগ্য প্রার্থী হয়ে তাদের পেটে লাথি মারছে পুলিশ প্রশাসন। আমরা সত্যি বাংলার মানুষ হয়ে, সাধারণ আজকে রাজনৈতিক দলের মধ্যে আছি বলে বলছি না, আজকে যদি আমি একটা সাধারণ মানুষ হতাম বা সাধারণ পাবলিক হতাম, তা আমারও লজ্জা হতো যে আমরা যাদের কাছে শিক্ষা পাই বা শিক্ষিত হয়েছি, পড়াশোনা শিখেছি, যে শিক্ষকবিদরা, আমরা সরস্বতীকে পুজো করি, সেই সরস্বতী শিক্ষকরা তারা লাথি খাচ্ছে প্রশাসনের হাতে বা আমাদের মুখ্যমন্ত্রী কাছে। তা আমরা এই লজ্জা আমাদের রাখার মতো জায়গা নেই। আমরা সত্যি ধিক্কার জানাই ওই মানে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আর পুলিশ প্রশাসনকে। আমাদের মানে বাংলার মানুষ হিসাবে আমরা লজ্জিত। এর জন্য আমরা বিক্ষোভ প্রদান করতে চাইছি বা বিক্ষোভ মিছিল করছি। আর আগামী দিন শিক্ষা ব্যবস্থা উন্নতি হোক এই আশা রাখি। কারণ এইভাবে শিক্ষা প্রার্থীদের উপরে অত্যাচার, তাদের পেটে লাথি মারা বা তাদের মানে বউ বাচ্চা আছে বা ছেলে মেয়ে আছে, তাদেরকে অনাহারে দিন কাটাতে হবে, সেই দিনগুলো আমরা চাইছি না। বাংলার মেয়ে হয়ে বা বাংলার নারী হয়ে এইভাবে তারা অনাহারে দিন কাটাক, বা যোগ্য যারা তারা সঠিক চাকরি পাক বা সঠিকভাবে তারা তাদের চাকরি জীবনে ফিরে যাক, এটাই আমাদের আশা বা এটাই কামনা। শুনুন, আজকে দেশের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী হচ্ছে না, পুরো দেশ যদি চায়, ওই বিল চেয়েছে বলে আজকে সাবমিট হয়েছে, তা আমাদের রাজ্যে লাগু হতে দেবে না উনি বলছেন, গায়ের জোরে বলছেন, কিন্তু সত্যি কথা বলতে সাধারণ মানুষ যদি চায় উনি আটকাতে পারেন না।